ওই হুশ হুশ, ওই বাসটা করে হুশ যা। ভাই কি হইতে? আরে ভাই টেকাদা খাউন কিনে আনছি, আতফুসকায় খাউন ডিপ পড়ে গেছে, কুত্তাটিতে খাউন শুরু করে দিছে। হুশ, একটা বাসানেন না কুত্তাটিরে পিটাই লই। আরে ভাই ও গরু পিটাইবেন কেন? ওরা তো নিজে করে রিজিক খাইতে আছে। হপ মিয়া, লেরের কথা কননি, আমার রিজি করা খাইতাছে আর আপনি কোন রিজি করা খাইতাছে। ভাই ও গো রিজিকে লেখা ছিল, তাই বললেই তো ওরা খাবারটা পাইছে। বুঝছি তো, এটি আপনার পোষা পালিত কুত্তা। আরে না রে ভাই। আচ্ছা আপনি খাবারটা আনছেন কোন দোকান থেকে? ওই মোচরের ওই সামনের দোকান থেকে। দেখেন ওই দিক দিয়ে আসার টাইমে সারা রাস্তায় খাবারটা পড়লো না কেন, এই জায়গায় খাবারটা পড়লো। আপনার তো এতটুক বোঝা দরকার, রিজিকটা ছিল ওদের, বহন করে আনছেন আপনি। আমাদের মানুষের সাথেও এমন হয়, আমরা এক জায়গায় যাই, দেখবেন আমাদের অজান্তে সেই জায়গাটায় খাবার রেডি থাকে। এটাই হচ্ছে রিজিক। ওই মহান রব্বুল আলামিন আপনাকে দিয়ে এই কুকুরের রিজিকটা এখানে এনে দিল, তাই হাসি মুখে মেনে নেন, দুঃখ পায়েন না। যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি হাজার চেষ্টা করেও রক্ষা করতে পারবেন না, আর যেটা আপনার রিজিকে আছে আপনি যতই উষ্টা খান, যতই হুচুট খান, আপনার থেকে কেউ রিজিক নিয়ে নিতে পারবো না। এই খা খা। এটা কি বলে রিজিক? কার রিজিক কে বহন করে সে নিজেও বলিতে পারে না। তাই আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বিধান হাসি মুখে মেনে নেন।